কলকাতার খুব কাছাকাছি পাঁচটি কাপল ফ্রেন্ডলি পার্কের সন্ধান মিলবে এই ভিডিওয়ে। এর মধ্যে প্রথমটি হলো চন্দননগর। আরও বলা ভালো চন্দননগর স্ট্র্যান্ডের পার্ক। হাওড়া ব্যান্ডেল মেন লাইনের লোকাল ট্রেনে মাত্র ৪৫ মিনিটের যাত্রা। শিয়ালদহ থেকে যারা আসবেন তারা জগদ্দল স্টেশনে নেমে ঘাট পেরিয়ে ৫ মিনিটে পৌঁছে যাবেন চন্দননগর স্ট্র্যান্ড। আর চন্দননগর স্টেশন থেকে মাত্র ১৫ টাকায় চন্দননগর স্ট্র্যান্ড। গ্রীষ্ম বা বর্ষা, শরৎ বা শীত বা বসন্ত, যে কোনো ঋতুতে চন্দননগর স্ট্র্যান্ড আপনাকে মুগ্ধ করবেই করবে। সকাল হোক দুপুর, বিকেল হোক সন্ধ্যা, চন্দননগর যেন চিরযৌবন, কখনো পুরনো হয় না। বন্ধুত্ব উদযাপন বা প্রেমের বিনিময়ের জন্য বাংলার এক টুকরো ফ্রান্সে একবেলার জন্য চলে আসা দারুণ ব্যাপার। ফরাসি আমলের বিভিন্ন স্থাপত্য, বিপ্লবীদের স্নেহমাখা আস্তানা এবং ২৫০-৩০০ বছর আগেকার পুরনো বট অশ্বত্থ গাছের স্নেহ আপনাকে আগলে রাখবে, ঠিক চন্দননগরের মানুষের মতো। তবে শুধু কাপলরা কেন, প্রিয়জনরা সবান্ধব চন্দননগরে যে কোনো দিন যে কোনো সময় উপস্থিত হওয়াই যায়। এই চন্দননগরকে অনেকেই বলে থাকেন সিটি অফ লাভ বা সিটি অফ ফ্রেন্ডশিপ। এখানে এলে পানীয় জল বা শৌচাগার বা বিভিন্ন ধরনের খাবার দাবার চার্চের দুপাশে আপনাকে স্বাগত জানাবে। কোনো সমস্যা হবে না কোনো কিছুতেই। তবে এ পার্কে রাত্রি বসবাসের কোনো সুযোগ নেই। নেই বলা ভুল, একদম রবীন্দ্রভবন লাগোয়া জাহ্নবী নিবাস চন্দননগর পৌর নিগমের তত্ত্বাবধানে যেখানে গেস্ট হাউস আছে, বুক করতে পারেন।
তবে সেসব না করে একটা বেলা সুন্দরভাবে চন্দননগরের এই স্ট্র্যান্ডে কাটিয়ে দেওয়া যায়। তাই সারা বছর যে কোনো সময় আপনি চন্দননগর এবং চন্দননগর স্ট্র্যান্ডে স্বাগত। এবার কলকাতা থেকে বেশ কাছে, খুবই কাছে, দ্বিতীয় জনপ্রিয় পার্কটির নাম হলো নাইস পার্ক। নাইস পার্ক নিয়ে আমাদের চ্যানেলে একটি পূর্ণ ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। সেখানে অনেক কিছু বিস্তারিতভাবে পেয়ে যাবেন। এই বিশাল এবং আধুনিক পার্কটিতে সমস্ত রকমের বিনোদনের ব্যবস্থা আছে। খুব দৃষ্টিকাড়ে এখানে নজর কাড়া কাপল জন। আছে অনেকগুলো রেস্টুরেন্ট, সমস্ত সাধ্যের মধ্যে খাবার দাবার এবং দাম দর। নৈহাটি স্টেশনে নেমে মাত্র 20 টাকায় মিনিট 15-20 মধ্যে পৌঁছে যাওয়া যাবে নাইস পার্ক, টোটোয় চড়ে। এর পরের পার্কটি হলো তরঙ্গিনী। সদ্য গড়ে ওঠা, মানে 2022 সালের ডিসেম্বর মাসে এই পার্কের উদ্বোধন হয় এবং বেশ জনপ্রিয় হয়ে চলেছে ক্রমে এই পার্কটি। এই পার্কটিকে নিয়ে একটি সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন, যেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখানে সবথেকে বড় আকর্ষণ রাত্রি বসবাসের সুযোগ, মাত্র 1000 থেকে 2000 টাকার মধ্যে, টেন্ট এবং কটেজে। হাওড়া বা শিয়ালদাহ থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে সেখান থেকে মাত্র 10 টাকায় টোটোয় চড়ে ঘাট, গুপ্তিপাড়া ঘাট এবং ঘাট পেরোলেই তরঙ্গিনী পার্ক। এরপর একটি হয়তো অল্প শোনা বা কম শোনা কিন্তু দুর্দান্ত কাপলদের জন্য একটি আদর্শ জায়গা, চন্দননগর নিউ দীঘা পার্ক।
শীতকালের মাস দুয়েক এটি পিকনিক স্পট হিসাবে ব্যবহৃত হলেও সারা বছর কাপেলদের মুক্তাঞ্চল এবং নিরাপদতম অঞ্চল চন্দননগর নিউ দীঘা পর্যটন কেন্দ্র বা বিনোদন পার্ক। এত ঝাউ, নারকেল এবং বিভিন্ন রকম গাছের ঘন জঙ্গল এই পার্ক প্রেমিক প্রেমিকাদের আদর্শ জায়গা। চন্দননগর নিউ দীঘার এই পার্কটিকে নিয়ে আমাদের চ্যানেলে একটি পূর্ণ ভিডিও আছে, দেখে নিতে পারেন, যেখানে বিস্তারিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। ঠিক আগের মতো চন্দননগরের মতো হাওড়া ব্যান্ডেল মেল লাইনে চন্দননগর স্টেশনে নেমে ঠিক উল্টো দিকে যে টোটো স্ট্যান্ড আছে সেখানে মাত্র 15 থেকে 20 টাকায় মাত্র 10 মিনিটে পৌঁছে যাবেন একদম পার্কের গেট। বনবিথি হুগলির বৈদ্যবাটির কাছে এক বিনোদন কেন্দ্র। কলকাতা থেকে দূরত্ব মাত্র 1 ঘন্টা। এই চমৎকার বনবিথি পার্কটিকে নিয়ে আমাদের চ্যানেলে একটি সুন্দর ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। কলকাতার এত কাছে, এত ঝকঝকে সুন্দর সবুজে মোড়া এই বিনোদন কেন্দ্রটিকে দেখে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ বা উত্তরায়ণের কথা মনে পড়ে যেতে পারে। বলে রাখা ভালো, শীতের 2 মাস এখানে যথেষ্ট এবং প্রচুর পরিমাণে পিকনিক হলেও সারা বছর এই উদ্যানটি খোলা থাকে এবং মূলত কাপেলদের স্বর্গরাজ্য এই বনবিথি উদ্যান। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা পে টয়লেটের ব্যবস্থা এখানে বেশ পরিচ্ছন্ন।
এবার বলা যাক সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্কের সময়কাল। এবার বলে দেওয়া যাক এখানকার প্রবেশ মূল্য কত। টিকিটের দাম জনপ্রতি 30 টাকা। 3 বছরের ওপরে বাচ্চাদেরও 30 টাকা লাগে। স্টেশনে নেমে ছবিতে দেখানো ওভারব্রিজ দিয়ে ঠিক নামলেই ছোট্ট বাজার, এবং এখানে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। মাত্র 10 টাকা ভাড়ায় টোটো পৌঁছে দেবে আপনাকে ডিভিসির পুল পেরিয়ে, যেখানে অনেক পাখি দেখা যায়। ঠিক ডিভিসি পুল পেরিয়েই বনবিথি মোড়। এই মোড় থেকে জাস্ট 2 পা হাঁটলেই পার্ক। ছবিতে দেখিয়ে দিচ্ছি পার্কের প্রবেশের আশপাশের রাস্তাঘাট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।